নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলার নতুন বছর বরণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, বর্ষবরণে কি কি কর্মসূচি দেখছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই যে বর্ষবরণের যে আয়োজন সেই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং সকালের পর থেকে সকাল 9:30টার সময় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে শোভাযাত্রাটি সেই শোভাযাত্রা বের হয় এবং সেই শোভাযাত্রা রায় সাহেব বাজার ঘুরে আবারও কিন্তু বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা আসে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রদক্ষিণ করার পর কিন্তু আবারও বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটক রয়েছে সেই ফটকে উপস্থিত হয়েছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখন যে আমরা যেখানে রয়েছি সেখানে সকালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আজকের যে আয়োজন নববর্ষ উপলক্ষে এই আয়োজনটি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে এবং 2 দিন ব্যাপী এই আয়োজনে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আয়োজন করেছে এবং এই আয়োজনের মধ্যে তারা উল্লেখন করেছেন যে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট সহ বিভিন্ন আর্ট প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রেখেছে এবং বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনের সাথে আমরা দেখেছি যে শোভাযাত্রাটি হয়েছে সেই শোভাযাত্রায় অনেক শিক্ষার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন পোশাক পরে, নতুন পোশাক পরে নেচে গেয়ে বিভিন্ন বাদ্যঢোলের মাধ্যমে সে আনন্দ শোভাযাত্রাটি করেছে এবং শোভাযাত্রা শেষে ভাষা শহীদ রফিক ভবনের সামনে এসে উপস্থিত হওয়ার পর এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, স্থানীয় সংসদ সদস্য এসেছেন এবং এই যে পুরো যেই রায় সাহেব বাজার ঘুরে আবার যখন বিশ্ববিদ্যালয় আঙ্গিনা পর্যন্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আঙ্গিনা পর্যন্ত যখন এই শোভাযাত্রাটি এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্থানীয় সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরাও উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীরা বলছিলেন যে আজকের যে আয়োজন সেই আয়োজন ঘিরে নতুন বছর উপলক্ষে তাদের পুরনো বছরের যে গ্লানি সে গ্লানি মুছে নতুন বছরকে আসলে তারা স্বাগত জানানোর জন্য এসেছেন এবং নতুন বছর উপলক্ষে সকল ধরনের যে নতুন বছরকে রাঙিয়ে তোলার জন্য যে ধরনের প্রস্তুতি, সেই ধরনের প্রস্তুতি এবং নতুন বছরের নতুন কর্মের জন্য যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর বাইরে যদি বলি যে এই শোভাযাত্রাটিতে বাঁশ, কাগজ সহ দেশীয় যে উপকরণ রয়েছে সেই উপকরণ দিয়ে কিন্তু বিভিন্ন শৈল্পিক কাঠামো আঁকা হয়েছে এবং সেই শৈল্পিক কাঠামোগুলো কিন্তু আনন্দ শোভাযাত্রার মধ্যে ছিল এবং বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র যে প্রধান ফটক সেখানে নয়, পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আমরা বিভিন্ন রঙের আলপনা দেখেছি এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে এই পালন করছে এবং আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু লাইভে রয়েছি, আমরা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। নতুন বছর উপলক্ষে আপনাদের যে আয়োজন সেই আয়োজন কেমন লাগছে এবং নতুন বছরকে আপনারা কি বার্তা দিচ্ছেন নতুন বছর উপলক্ষে? ভালো লাগছে অনেক, আর কি বলবো। তারা বলছিলেন যে নতুন বছর উপলক্ষে তাদের যে আনন্দ সেই আনন্দ উপলক্ষে বেশ বলছিলাম সকাল থেকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং সকলেই নতুন পোশাক পরে কিন্তু এই আনন্দের সাথে সম্পৃক্ত হয়েছে এবং নববর্ষের যে আজকের যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, আগমন, ঐক্য, শান্তি ও উত্তরণের প্রতিপাদ্য সামনে রেখে কিন্তু তাদের এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে এবং বাংলা নববর্ষে 1433 বেশ জাঁকজমকপূর্ণভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজন করে থাকে। তবে এবারের আয়োজনটা হয়তো একটু ব্যতিক্রমী এবং ভিন্ন আয়োজন ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে যে শিশুরা কিন্তু বিভিন্ন রঙে নিজেদের আঁকাচ্ছেন এবং এই আয়োজনটি শুধুমাত্র যে আসলে একটি বয়সের জন্য কিন্তু নয়, এই আয়োজনটি শিশু থেকে বৃদ্ধ সকলেই এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং বিভিন্ন আলপনা এঁকেছেন, বিভিন্ন নেচে গেয়ে অনুষ্ঠান করেছেন। আমরা একটু শিশুর সঙ্গে কথা বলতে চাই, তিনি আলপনা আঁকছেন। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনাদের কেমন লাগছে এবং ভাই একটু কথা বলি ওর সঙ্গে একটু। আপনার কেমন লাগছে এই যে বৈশাখী অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে। কাদের সঙ্গে এসেছেন এবং আলপনা আঁকছেন, কি কেমন লাগছে সবকিছু মিলে? আমি আমার বাবা মার সাথে এসেছি আর আমি যে আলপনা আঁকছি এটা আমার খুব ভালো লাগছে। দেখছিলেন যে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু তাদের নিজের মতো করে আনন্দ করছেন বৈশাখী উপলক্ষে এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যে ধরনের আয়োজন সে সব ধরনের আয়োজন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেছে এবং এই যে আয়োজন সে আয়োজন আগামীকাল পর্যন্ত চলবে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ধরনের কনসার্ট থেকে শুরু করে আর্ট প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো বৈশাখের 1433-এর যে আয়োজন সে আয়োজন ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেশ উৎফুল্ল, শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবাই কিন্তু এসেছেন। আমরা শুধুমাত্র যে এই আনন্দ শোভাযাত্রাটি হয়েছে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাইরেও কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দেখেছি। তারাও বলছেন যে তারা এই আনন্দ
ছাত্রছাত্রী সম্পৃক্ত হয়েছেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এ ছিল সবশেষ পরিস্থিতি।